আজকে আমি করছি এমন একটা রান্না যেটাকে কিছুটা ফাঁকিবাজি বলতে পারেন, আবার বলতে পারেন কিছুটা ইনোভেটিভ। খুব সহজ রেসিপি, ইনগ্রিডিয়েন্টস লাগবে শুধু দুটো, লাউ বা কুমড়ো পাতা, আমি ব্যবহার করেছি কুমড়ো পাতা, আর ধোকার মিক্স। বাড়িতে বানানোর দরকার নেই, দোকান থেকে কিনে এনে ইউজ করে নেবেন। আমাদের বাড়িতে সবাই একটু বেশি ঝাল খায়, তাই আমি ঝালটা একটু বেশি বেশি করে দিয়েছিলাম। আর ধোকা মিক্সের মধ্যে তো নুন আর চিনি মেশাতেই হয়। বর্ষার দিন কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, শাক পাতা যাই খাবেন একটু ধুয়ে ধায়ে খাবেন, বড্ড নোংরা থাকে। একটা প্লেট নিয়ে দুটো পাতাকে পাশাপাশি সাজাতে হবে, তারপরে ধোকার মিক্সটাকে তার মধ্যে ভালো করে লাগাতে হবে। এইভাবে রিপিটের পর রিপিট করে পাতা ডালের মিক্স, পাতা ডালের মিক্স এভাবে একটু মোটা করতে হবে। ব্যাস, এবার হয়ে গেছে। এবার এটাকে একটা রোল আকার দিতে হবে। এক ধরনের নো এফোর্ট টেস্টি খাবার বলতে পারেন এটাকে। সুন্দর করে রোল করা কমপ্লিট। এবার বাটির মধ্যে যে এক্সট্রা ধোকার মিক্সটা ছিল সেটাকে লাগিয়ে সুন্দর করে র্যাপ করে চারদিকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম সেট করার জন্য। ফ্রিজ থেকে বার করে এটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আচ্ছা, গুজরাটি একটা খাবার ভাকার বাড়ির নাম শুনেছেন? শেপটা কিন্তু ঠিক ওরকমই হবে। এখানে কিন্তু মনে হচ্ছে নরম, কিন্তু ভাজা হওয়ার পর কিন্তু ভীষণ কুড়মুড়ে হয়ে যাবে। দেখেছেন কি সুন্দর লেয়ার গুলো পড়েছে পাতার। এবার এটাকে ভাজা যায়। আমি ডুবো তেলে ভাজছি না, তবে হালকা আছে এপিট করে বেশ কিছুক্ষণ ভাজতে হবে, না হলে কিন্তু মধ্যেটা কাঁচা থেকে যেতে পারে। ভাজার পর শেপটা কি সুন্দর এসেছে, তাই না? এভাবে একটা একটা করে সবকটা ভেজে নিলাম। এটাকে কিন্তু আপনারা দুভাবে খেতে পারেন। একটা মুখরোচক স্ন্যাক্স হিসেবে কাসুন্দি, টমেটো সস, শসা এইসবের সাথে, আবার কিন্তু ভাতের সঙ্গেও খেতে পারেন। কতটা ক্রাঞ্চি হয়েছে আওয়াজটা শুনছেন? হাতটা গেল পুড়ে। গরম গরমই ভাঙতে চলেছিলাম, ভেতর থেকে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আসুন একটু ক্রাঞ্চিনেসটা শুনিয়ে দিই। জাস্ট ফাটাফাটি।